আসসালামু আলাইকুম। স্যামসাংয়ের ৫টা সার্কিট আমার সামনে। এরকমটা না যে আর নেই, অবশ্যই আরও আছে এবং আরও আসবে। ওকে, এই স্যামসাংয়ের এই ইনভার্টার সার্কিট এর যেই পিসিবি, এগুলো দেখে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। আমি গত একটা বছর যাবৎ গুছাচ্ছিলাম, সো আস্তে আস্তে আমি জানি আমি যাদেরকে শেখাচ্ছি তারাই আমাকে কানেক্ট করে দিবে। একটা সময় মূলত আমি বলছিলাম লাইব্রেরি হবে, ইনশাল্লাহ আমার কাছে হোক, আমার স্টুডেন্টদের ব্যাকআপে হোক, যে কোনো ওয়েতে হোক, এগুলাকে সব মিলিয়ে আমি দিন শেষে লাইব্রেরিতে রূপান্তর করব। সব ধরনের পিসিবি ইনভার্টারের আমার কাছে থাকবে, এইটাই আমার একটা ইচ্ছা। যারা আসলে ট্রেনিং করবেন তারাও একসময় আমার কাছ থেকে সাপোর্টও পাবেন, এবং যারা ট্রেনিং আসলে নিয়ে অলরেডি ফিল্ডে কাজ করবে তারা আমাকে সাপোর্ট দিচ্ছেও এবং দিবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য এই 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 জিনিসটা করতে চাই যে এই যে একটা প্রবলেম, একটা সার্কিট না থাকার কারণে একটা ডিভাইস কাছে আজকে একটা জিনিস আমরা একজনের সার্ভিস দিলাম, এবং যেটা হলো সে আমাদের কাছে পিসিবিটা কিনে নিয়ে যায়। তো দিন শেষে সে অনেকটা সন্তুষ্ট, কারণ সে নাকি অনেক দিন ঘুরছে এই পিসিবিটা নিয়ে, সে পাচ্ছিল না। সো এই যে একটা ভোগান্তি, তার একটা 50-80 হাজার টাকা দামের একটা জিনিস নষ্ট হয়ে যাওয়া, পড়ে থাকা, এবং সে বাজারে এটা না বোর্ড পাওয়া, অথচ অন্য জায়গায় কিন্তু হয়তো বা এটা পড়ে আছে। এই যে একটা প্রবলেম, এই জিনিসটাকে আমি সমাধান করতে চাচ্ছি। এতে কারণ আমরা মিডল ক্লাস মানুষ, বেশিরভাগ সময় এখন এই আমাদের ইনভার্টার ফ্রিজ ইউজ করতে হবে। সো এক্ষেত্রে দেখা যাবে কী হবে, আমরা সামান্য একটা পিসিবির কারণে আমাদের ডিভাইসটা আসলে পুরোপুরি বাদ বা পড়ে থাকবে, বা হয়তো বা আমাকে পুরো সেট আপটাই চেঞ্জ করতে হবে। এইটা ঝামেলা না। সো এই জিনিসটা আমি চাচ্ছি না। তো যারা এরকম মালামাল আসলে তাদের কাছে থাকবে, আপনারা চাইলে আমাকে বিক্রিও করতে পারেন, এবং আপনারা চাইলে আমার কাছ থেকে কিনেও নিতে পারেন। এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানাইলাম। আমি ভাবিও নি কখনো এতগুলো পিসিবির সার্কিট একসাথে আমি দেখতে পারবো ইনভার্টারের। আমি জানি এরকম আমার কাছে আরও নতুন আছে। সো আমি চাই শুধুমাত্র এইটা যে তা না, ওয়েলটন, প্যানাসোনিক, এগুলো স্যামসাং, এগুলোর তারপরে কি বলে আরও যে ব্র্যান্ডগুলো আছে, এলজি, এগুলো সবই আমার কাছে একসময় থাকবে। আমি বিশ্বাস করি, এবং আপনারা আমাকে এই ধরনের সাপোর্টগুলো দিয়ে যাবেন। আর যাদের লাগবে এগুলো, তারাও যেমন আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং এগুলো সবাই রানিং, খুব বেশি রিপেয়ার করা হয়েছে এমনটা না। আবার মোটামুটি কি বলে মোটামুটি রানিং একটা জিনিস বা চলমান একটা জিনিস আপনাদেরকে আমরা দিয়ে থাকবো, যারা আসলে আমাদের সাথে কাজ করবে বা যারা আমাদের কাছ থেকে সার্ভিসটা নিবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আর আমাদের অনেক বেশি আসলে টিউটোরিয়াল আসতেছে সামনে, আপনারা ফলো দিয়ে রাখবেন। আর মূল বিষয়টা হলো, আপনারা কেউ আমার থেকে ইউটিউবে কাজ শিখা আশা করবেন না। আমি শুধু আপনাদেরকে কী শিখা লাগবে সেইটাই আপনাদেরকে বুঝিয়ে থাকবো। বারবার বলে দিচ্ছি, আমি যেহেতু একটা ট্রেনিং সেন্টার, দয়া করে কেউ আমাকে এই ধরনের কমেন্ট করবেন না যে আমরা কাজ শিখতে পারি না আপনার ভিডিও দেখে। আমার ইউটিউবের থেকে যারা কাজ শিখতে চায় তাদেরকে আমার প্রয়োজন নেই, আমার ভিউয়ার্স হিসাবেও তাদেরকে প্রয়োজন নেই। আমার ইউটিউবের কন্টেন্ট থেকে আপনারা এইটা জানতে পারবেন যে আপনাকে কোথায় কোন কাজের জন্য হাত দিতে হবে, এবং ভুল জায়গার থেকে আপনি এড়ায় যেতে পারবেন, নিজেকে এড়ায় নিয়ে আসতে পারবেন। এবং দ্বিতীয় নম্বর হলো, কোন সার্ভিসটা কিভাবে আপনি সহজ করবেন। এই যে আমি একটা জিনিস আপনাদেরকে বললাম যে পিসিবি পরিবর্তনের জিনিসটা, এইটা আপনাকে কে দিবে ভাই? এই যে আপনি যে ভোগান্তির ভিতরে আছেন, এটা যে যারা যারা ভোগান্তির ভিতরে আছেন তাদের এই সমস্যাটা সমাধান করাটা একটা সার্ভিস না? এটা আমরা দিচ্ছি তো ভাই। এবং এইটা ট্রেনিং সেন্টার আছে দেখে আপনারা পাচ্ছেন, এবং ট্রেনিং নেওয়ার জন্য আপনারা দেশের বাইরে অনেকে যাচ্ছেন। সো এই যে না যায় আমাদের দেশে একটা সুবিধা পাচ্ছেন, এইটাও একটা সুবিধা না? কেন আপনারা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে শিখতে চান ভাই? যারা আপনাদেরকে ভিডিও দিচ্ছে এরা শিখাচ্ছে না, এরা আপনাদেরকে মার্কেটিং করতেছে যে তারা জানে, আপনি তাদের কাছে কাজটা নিয়ে যান। আর দ্বিতীয়ত, তারা আপনাকে দিয়ে একটা চান্স, আপনি যে শিখবেন, মূল বিষয়টা ফলো করবেন। যারা আপনাদেরকে শেখানোর চেষ্টা করে ইউটিউবে, তারা আপনাদেরকে এমনভাবে শেখায় যে আপনি জানি একবার ট্রাই করেন, আর ট্রাই করে যখন আপনার এফেক্টটা এমন হয় যে আপনি লস প্রজেক্ট, ধরেন আপনি খরচ বেশি করে ফেলছেন, আপনার মনে হয় যে আমি ভুল করে ফেলছি, আমি রিপেয়ারে নিয়ে গেলে তার কাছে ভালো ছিল, তার আপনার ব্রেনকে সে ওয়াশ করে কি করে, সে হয় আপনার কাছে কাজ নিয়ে যায় তার কাছে। আর দ্বিতীয় নাম্বার যেটা হয়, আপনাকে যে কনফিডেন্টলি যে আপনি রিপেয়ার করার যে দক্ষতাটা অর্জন করবেন, এক্সপেরিমেন্ট করবেন, এই এক্সপেরিমেন্ট করার যে জায়গাটা, সে আপনাকে কি বলে ডিমোটিভেট করে দেয়। কারণ আপনি নষ্ট হয়ে একটা আইপিএম, ধরেন আমি দেখি আমাদের এই যে প্যানাসোনিকের এই সার্কিটগুলো, এগুলোকে যারা আইপিএম কেটে ফেললেই তো ভাই 3,000 লস, তাই না? তো 3,000 লস হইলে, বা 1,500 লস, বা 2,000 লস, এই যে লসটা হয়, এই লসটা হইলেই তো আপনি আর এটাকে করতে চাবেন না দ্বিতীয়বার, তাই না? আপনি ভয়ে থাকবেন না? সো আপনাকে যার ভিডিও আপনি দেখছিলেন তার কাছে আপনি কাজটা নিয়ে যাবেন, এইটাই সে চায়।
সো ইউটিউবে কেউ কাজ শিখাইতে আসে না ভাই, ইউটিউবে যারা কাজ শিখায় তারা কাজের মর্মই বুঝে না। ওকে, আমি কোনো ভিডিওতে, আমি কিন্তু একজন ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টের লোক, আর ইনভার্টার সার্কিট কাজ করতে হলে ইন্ডাস্ট্রিয়াল লোকই লাগবে, ওই যে আবাসিকের লোকজন টিভি মিস্ত্রি দিয়ে এগুলো হবে না। সো টিভি মিস্ত্রিরা যদি এগুলো শিখে যায় ইন্ডাস্ট্রিয়াল কোনো জায়গার থেকে, যারা ইন্ডাস্ট্রিয়াল নলেজ রাখে তাদের কাছ থেকে, তাইলেই তারা এটা শিখতে বা শিখাইতে পারবে। কারণ এখানে সেন্সরের ব্যাপার থাকবে, অটোমেশন থাকবে, সেন্সরলেস সার্কিট এগুলো না, এগুলো সেন্সরের উপরে নির্ভর, এবং সেন্সর, পিসিবি এবং ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট। এই যে আইপিএম, এটা কি বাসাবাড়ির কম্পোনেন্ট? এটা কি নর্মাল যে ইলেকট্রনিক্স সেই ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট না, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট এবং পাওয়ার ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট। পাওয়ার ইলেকট্রনিক্স তো বুঝেন নাকি? পাওয়ার ইলেকট্রনিক্স মিন হলো যেখানে আসলে আপনার এই যে কি বলে আপনাকে, ইন্ডাস্ট্রিয়াল যেই রেভুলেশন, এই রেভুলেশনের যে কম্পোনেন্টগুলো থাকবে এগুলো দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসগুলোই প্রথমে বানানো হচ্ছিল, তারপরে সেখান থেকে আপনাকে আবাসিকের জিনিসগুলো বানিয়ে দেখাচ্ছে এবং আপনাকে সেই সার্ভিসটা পৌঁছায় দিচ্ছে আপনার ঘর পর্যন্ত। সো এগুলো আপনি আস্তে আস্তে করতে থাকেন, আর ভিডিও দেখে যদি কেউ শিখে থাকেন তাইলেও আমাকে বলবেন যে কী শিখছেন, আর আমি যে বলতেছি কী শিখা লাগবে এইটাও দেখতে থাকেন ভাই কিছুদিন দয়া করে। আমি মনে করি আপনাদের অনেকটা জ্ঞান অর্জন হয়ে যাবে। ভুল কাজ করার থেকে না করা যেমন বেটার, এবং না করে কাজ, অল্প অল্প করে কাজ করাও সেটা আরও বেশি বেটার। আপনি আমার কাছ থেকে ইনফরমেশন নেন, আমি যেই ভিডিওগুলো আপনাকে সেন্সর বা যে প্রবলেমগুলো খুঁজে নেওয়ার যেই এরিয়াগুলো দেখায় দিব, সেইখান থেকে আপনি যে ডাটাগুলো পাবেন সেগুলো দিয়ে আস্তে 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 নিজেকে গ্রো করেন। আশা করি যে আপনি কাজ করতে পারবেন সামনে ইনশাল্লাহ। আর ট্রেনিংয়ের প্রয়োজন পড়লে তো অবশ্যই আমাদের ট্রেনিং ভিডিও থেকে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।